আমরাই দেখিয়েছিলাম শনিবার থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ একটা চলতি স্কুল ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল কি না রাস্তা সম্প্রসারণ করা হবে। রাস্তা সম্প্রসারণের নামে একটা স্কুল, একেবারে প্রচুর পড়ুয়া প্রতিদিন এই স্কুলে পড়েন, রাস্তার জন্য পড়ুয়াদের ভবিষ্যতে কোপ পড়ল। আমরাই দেখিয়েছিলাম বুলডোজার দিয়ে এই স্কুল ভাঙা হয়েছিল। কর্তৃপক্ষ দাঁড়িয়েছিল, কে বা কারা, ওদের তো নাম চিনি না। বললাম যে আপনারা আমাকে না জানায় বিল্ডিংটা ভেঙে দিলেন, এই একটা দুইটা রুম ভাঙছেন, আরও যে দুই তিনটা রুম আছে সেটা তো ড্যামেজ হয়ে গেছে। তো আমরা কালকের থেকে সোমবার থেকে কীভাবে ক্লাস করাবো? ওরা বললো আমরা কিছুই জানি না, আপনি ডিএমকে জানান, বিডিওকে জানান। এর আগে তো আমি ডিএম বিডিওর কাছে গেছি, তারা তো কোনো সদস্য দিতে পারেনি স্কুলে। কি রে ভাই, জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকায় সরব কি? আজকের ছবি দেখুন, আজকে এই অবস্থা, কিন্তু স্কুলে কি এসেছিল পড়ুয়ারা? কারণ এই পড়ুয়ারা তো এখানে আসার অভ্যেস রয়েছে, চলা স্কুল, একেবারে চলতি স্কুল, সেই স্কুল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে। রাজকুমার, আজকে কি পড়ুয়ারা এসেছিল? অভিভাবকরা কি পাঠিয়েছিলেন? না দেখো অয়নদা, আজকে কিন্তু একেবারে পড়ুয়া শূন্য থাকলো এই বিদ্যালয়। তার কারণ হচ্ছে যে আতঙ্কে ভয়ে কোথায় ছাত্ররা বসবে, কোন ঘরে বসবে, সেখানে চাঙর ভেঙে পড়বে কিনা, এই সমস্ত নানান আতঙ্কে আজকে অভিভাবকরা তাদের কোনো ছাত্রছাত্রীকেই কিন্তু এই বিদ্যালয়ে পাঠাননি। তবে এই বিদ্যালয়ের যে একজন শিক্ষিকা এবং দুইজন শিক্ষক, প্রধান শিক্ষক নিয়ে এই তিন শিক্ষক শিক্ষিকা তারা এই স্কুলে এসেছিলেন। তারা যথারীতি এখনো স্কুলেই রয়েছেন। এবং যেটা আমাদের কাছে খবর, যে ইতিমধ্যে যে স্কুল পরিদর্শক থাকেন এসআই সাহেবও আজকে স্কুলে পরিস্থিতি দেখতে এসেছিলেন। কিন্তু আসবো তোমার কাছে। প্রধান শিক্ষক তিনি আজকে বিভিন্ন জায়গায় গিয়ে যাতে পড়ুয়ারা আসে তার চেষ্টা করেছিলেন, কিন্তু পড়ুয়ারা আসবে কোত্থেকে? কারণ এই রকম বিপজ্জনক অবস্থায় রয়েছে তো এই বাড়ি, এই স্কুল ঘর। তো এরা নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো এমন জঘন্য কাজ করছে, সেটাকে আমার খুব মর্মাহত। সামনেই পুজো, আর কয়েকটা দিন ক্লাস হবে, তারপরেই ফাইনাল পরীক্ষা। স্টুডেন্টদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। আর খুব স্বাভাবিকভাবেই অভিভাবকরা ক্ষুব্ধ, কারণ এরকম চলতি স্কুল, তাদের পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে এই নিয়ে চিন্তিত। কি বলছেন দেখুন। এই স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি, তখন মাটির ঘর, বাঁশের বেড়া, খড়ের চাল। যে ঘরে আমি প্রথম পাঠটা নিয়েছি, সেই বিদ্যালয়ে যখন শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তখন সত্যি কয়েক মুহূর্তের জন্য আমি একটু আবেগঘন হয়ে পড়েছিলাম। প্রাক্তন ছাত্র এবং এলাকার অভিভাবক হিসেবে এটাই বলবো, বিদ্যালয়ের ছাত্রদের যাতে পঠনে কোনো রকম বিঘ্ন না ঘটে, সেই দিকটায় যেন করলেন কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা আধিকারিক আছেন সেই বিষয়টা দেখবেন। এইটা যখন জানাইছে জেলা প্রশাসনরা, তখনই উচিত ছিল যে স্কুলটাকে একটা অল্টারনেট একটা জায়গায় স্কুল করে দিতে, তারা করে নাই। এখন দোষটা তো জেলা প্রশাসনের। ওরা বলতে চিঠিতে আমরা জানাই দিচ্ছি, তার চিঠি কপিও ওদের কাছে আছে। বিষয়টা হচ্ছে যে এখন এটাকে মানে কী বলবো, গা ঠেলাঠেলি করছে, মানে দোষটাকে করা যেন এ ওয়ার্ড ঠেলা যায়, ও ওয়ার্ড ঠেলা যায়। ওরা মানবিক দিক দিয়ে, হ্যাঁ মানবিক দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, সেটা আমাদের উপর মহলের পারমিশন নিয়ে মানবিক দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, কিন্তু আমাদের কিছু করার নয়। আমরা সব জানাই কিন্তু রাস্তায় নামছি। যারা যে গণনা করছে তাদের কাগজপত্র নাই, তাদেরকে আমি টাকা দেবো। আমরা টাকা দেবো কেন? ডিপার্টমেন্ট আমাদের টাকা দেবে না। এই ডিপার্টমেন্টটা ঠুনকার ডিপার্টমেন্ট না, অল ইন্ডিয়া বেসের ডিপার্টমেন্ট। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এইভাবে স্কুল ভেঙে দিয়েছিল, আমরাই শনিবার থেকে খবর দেখাচ্ছিলাম। আর তার জেরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবার ক্ষতিপূরণ দিচ্ছে, 19 লক্ষ টাকা ক্ষতিপূরণ। নিউজ 18 বাংলার খবরের জের 19 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। স্কুল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে চলেছে 19 লক্ষ টাকা। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দায় চাপিয়েছে ঠিকাদারের ওপরে। সরাসরি চলে যাব আরো একবার প্রতিনিধি রাজকুমারের কাছে। কেন ঠিকাদারের ওপর দায় চাপালো কেন? আর এই 19 লক্ষ টাকা কবের মধ্যে পাওয়া যাবে, তাতে স্কুলটা তৈরি করা সম্ভব?
দেখো অয়নদা, জাতীয় সড়ক কর্তৃপক্ষের এখানকার যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, যিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক রয়েছেন, তিনি নিজে আমাদেরকে ফোন করেছেন এবং ফোন করে জানিয়েছেন যে 19 লক্ষ টাকা এই স্কুল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই 19 লক্ষ টাকার কোটেশন তারা হাতে পেয়ে গেছেন এবং খুব শিগগির এই টাকা দিয়ে দেওয়া হবে বলে তিনি দাবি করেছেন। তখনই তাকে আমরা প্রশ্ন করি যে আপনি এখনো ক্ষতিপূরণ দিতে পারেননি, 19 লক্ষ টাকার কোটেশন আপনি হাতে পেয়ে গেছেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন বলছেন, অথচ তার আগেই আপনি একটা স্কুল, একটা চলমান একটা স্কুলকে ভেঙে গুড়িয়ে দিলেন। সে সময় কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছেন যে রাস্তা যারা নির্মাণ করছে, এই যে ইস্ট ওয়েস্ট করিডোর 4 লেনের যে রাস্তা যারা নির্মাণ করছে, সেই নির্মাণকারী সংস্থা তাদেরকে না জানিয়েই এভাবে স্কুল তারা গুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। সেই বিষয়টিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। নিশ্চয়ই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমরা পালন করেছি, স্কুল যেন আবার গড়ে ওঠে।